বন্দা আমার প্রতি তার সন্তুষ্টিটা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর আমাদেরকে ওনার হুকুম আহকাম মোতাবেক চলার জন্য বলেছেন। কেমনে চলবো তিনি কিতাব নাজিল করেছেন, ওই কিতাব আমরা কেমনে বুঝবো তার জন্য তিনি নবীর মাধ্যমে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী আমাদেরকে সব বলে গেছে। নবী আমাদেরকে বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল, যে তোমরা যতদিন দুটা জিনিসকে ধরে রাখবে ততদিন তোমরা পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, আল্লাহর পথ থেকে সরবে না। যতদিন পর্যন্ত তোমরা দুটা জিনিসকে ধরে রাখবে ততদিন তোমরা সঠিক পথে থাকবে। সেই দুটি জিনিস হলো কোরআন আর একটা হলো নবীর হাদিস। সুবহানাল্লাহ। আমাদের জীবনে যখনই যেই পরিস্থিতি আসুক না কেন, কিন্তু দুটা জিনিসকে যদি আমরা ফলো করি, দুটা জিনিসকে সামনে রাখি, তখন আমাদের কোনো হতাশ হওয়ার কিছু নেই, ভয়ের কিছু কারণ নেই। আমরা পথ হারা হব না, অধৈর্য হব না। এই কোরআন হাদিসের মাধ্যমে আমাদের জীবনকে এগিয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো। সবাই বলি আমিন। বলছিলাম আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, পাঠিয়ে আমাদেরকে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, বেদনা দিয়ে, ব্যথা দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, বিপদ আপদ দিয়ে, ফসলাদি বিনষ্টের মাধ্যমে বিভিন্নভাবে পরীক্ষা করে। কেন পরীক্ষা করে? যে আল্লাহ দেখে যে এই পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়, যারা উত্তীর্ণ হতে পারবে তাদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যদি কখনো বিপদ আসে, মুসিবত আসে, রোগ ব্যাধি আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে, কষ্ট আসে, হতাশ হওয়া যাবে? ভরসা রাখবো কার উপর? আল্লাহর পাকের উপর। কিন্তু অনেক সময় আমরা হতাশা হয়ে যাই, আমরা অনেক সময় অনেক পেরেশানি পড়ে যাই, তখন মনে করি যে আমার কেউ নাই। আল্লাহ বলে, কে বলছে? আমি তো আছি, আমাকে ডাকো, আমি সব সমস্যা দূর করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে এই কথাটাই বলছেন সুন্দরভাবে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কখনো ভয় ভীতি দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, আবার কখনো তোমাদের জান এবং মাল ফসলাদি বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ও নবী, আপনি সবরকারীদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। ওই সব বান্দা বান্দীদেরকে শুনিয়ে দিন যাদেরকে আমি পরীক্ষা করেছি, কষ্ট দিয়েছি, রোগ ব্যাধি দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, ক্ষুধা দিয়েছি, তার ফসল আদি বিনষ্ট করেছি, পরীক্ষা করেছি। ওই পরীক্ষার সময় বান্দা হতাশ হয় নাই, বলছে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানিয়ে দাও তাদেরকে যারা ধৈর্য ধারণ করেছে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া
راجعون আল্লাহ পাক বলেন নবী সুসংবাদ জানিয়ে দিন যাদেরকে বিপদ আপদ গ্রাস করেছে তাদের উপর আপতিত হয়েছে এরপরও তারা বলে আমরা তো আল্লাহর জন্য সুবহানাল্লাহ বিপদের সময় বান্দা বলে আমি তো আল্লাহর জন্য আমরা তো আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই সব বান্দা বান্দিরা বলে আমরা তো আল্লাহর দিকে আবার ফিরে যাব সুবহানাল্লাহ এই জন্য যত কষ্ট হোক যত বেদনা হোক যত দুঃখ হোক কষ্ট রোগ ব্যাধি হোক বিমার হোক যাই হোক না কেন আল্লাহ বলে বান্দারে তুমি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে কারীমে অন্য জায়গায় বলেন আল্লাহ পাক যখন তোমাকে কোনো বিপদ দেয় মুসিবত দেয় মনে রাখবা এই বিপদ যিনি দিয়েছেন তিনি ছাড়া বিপদ দূর করার কারো ক্ষমতা নাই আল্লাহ পাক বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা যদি তোমাকে আল্লাহ কোনো বিপদ দেয় মনে রাখবা এই বিপদ আল্লাহ ছাড়া কেউ দূর করবার মতো না এই জন্যই আল্লাহর নবী বলেন বান্দারা আমার উম্মতরা শোনো তোমাদেরকে যখন কোনো রোগ ব্যাধি আক্রমণ করে যন্ত্রণা কষ্ট দুঃখ বেদনা তোমাদেরকে আক্রমণ করে তোমাদেরকে ধরে হতাশ হইও না মনে রাখবা আল্লাহ যার ভালো চান যার মঙ্গল চান আল্লাহ তাকে বিভিন্ন ভাবে মুসিবতে লিপ্ত রাখে সুবহানাল্লাহ عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه আল্লাহর নবী বলেন কারো যদি আল্লাহ ভালো চান তাকে দুনিয়াতে বিভিন্ন মুসিবত দেয় সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে বিভিন্ন মুসিবত দেয় রোগ দেয় তাকে কষ্ট দেয় ক্ষুধার যন্ত্রণা দেয় ব্যবসা বাণিজ্যে তার কিছু লোকসান হয়ে যায় আল্লাহ নবী বলেন এতে হতাশ হও না আল্লাহ চায় আমার এই বান্দাটাকে আমি আখিরাতে কষ্ট দিতে চাই না ওই বান্দার যত কষ্ট আমি দুনিয়াতে দিয়া তাকে পাক্কা ইমানদার মুমিন বানায় আমার সামনে হাজির করতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে আমাদেরকে যদি কোনো কষ্ট আমাদের লাগে দুঃখ যন্ত্রণা নানা ধরনের রোগ হওয়া ব্যাধি হওয়া এটাও তো একটা কষ্ট যন্ত্রণা জানের উপর মালের উপর যে ক্ষতি আসে এটি তো অবশ্যই একটু কষ্ট যন্ত্রণার বিষয় কিন্তু এগুলিতে আমাদের হতাশ হওয়া যাবে না আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের সকল সমস্যা বিদূরিত করবেন ইনশাআল্লাহ এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানদের উপর যখন কোনো যাতনা কোনো রোগ ব্যাধি কোনো উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা পেরেশানি কষ্ট আপতিত হয় তার এরকম কষ্ট লাগে এমনকি হাত্তা শাওকাতি শাকহা এমনকি তার শরীরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ছোট্ট একটা কাঁটা তার গায়ে বিদ্ধ হয়েছে আল্লাহর নবী বলেন এর উসিলাও তার গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما يصيب المسلم من نسب ولا وسب ولا هم ولا حزن ولا أذى ولا غم আল্লাহর নবী বলেন মুসলমানরা যখন
যাতনা, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, পেরেশানি, দুঃখ, যতনা তার লাগে। আল্লাহ নবী বলেন হাত্তা শাওকাতি শাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর নবী বলেন এমনকি যদি তার শরীরে একটা কাঁটা বিদ্ধ হয়, এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের উপর যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, রোগ ব্যাধি আসে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হই, ফসলাদি যদি বিনষ্ট হয়ে যায়, হতাশ হওয়া যাবে না। এর ওসিলায় আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিতেছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর। আল্লাহর নবী অন্য এক হাদিসে বলছেন, যেটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عنا حتى الشوكة شاقها। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, যদি মানুষের উপর বিপদ আপদ আসে, মুসিবত আসে, এমনকি তার শরীরে কাটা গিতে, তাহলে এগুলির দ্বারা তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের যদি কষ্ট আসে, কষ্ট লাগে, আমরা হতাশ হয়ে যাব? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হতাশ হওয়া যাবে না। আমাদের সাথে কে আছে? আল্লাহ। কে আছে? আর যার সাথে আল্লাহ থাকে তার কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো পেরেশানি থাকবে না, ভয় থাকবে না। হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে আমি তোমাকে অনেক কষ্ট দিছি। জানো কেন দিছি? আমি এই জন্যই দিছি যেন তুমি আমার সামনে দুজকের আগুন যেন তোমাকে স্পর্শ না করতে পারে। যতটুকু তোমাকে শাস্তি দেওয়ার দুনিয়াতেই দিয়ে দিছি, আমি চাইছি আমার সামনে তুমি আসবে পাক্কা ইমানদার হয়ে, মুমিন হয়ে, হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কত খুশির সংবাদ। তাহলে বোঝা গেল এই যে হাদিসগুলো আমি আপনাদের সামনে পেশ করেছি, বোঝা গেল দুঃখ, বেদনা, রোগ ব্যাধি, আমাদের মাল সম্পদ বিনষ্ট হয়ে যাওয়া, এগুলো এক হিসাবে রহমত। এক হিসাবে কি বলে? যে দুনিয়াতে আমার গুনাহ মাফ হচ্ছে, হাসরের ময়দানে আমার মর্যাদা, মর্যাদা বুলন্দ হচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ঈমানের দিক দিয়ে দুর্বল। এজন্য মনে রাখবেন, সুস্থতা অসুস্থতা দুটাই কি নিয়ামত, দুটাই কি। কিন্তু আমরা তো দুর্বল ঈমানদার। আমাদেরকে শয়তানে যে কোনো সময় বাম দিকে নিয়ে যেতে পারে। বেশি কষ্ট যতনায় দেখবেন অনেক সময় রোগীর মাথা ঠিক থাকে না, কি বলে না বলে যারা খেদমত করে ওর সাথেও খারাপ হয় কিনা বলেন? ওই যে ইমানের দুর্বলতার কারণে হতাশ হয়ে গেছে। তো এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ, অসুস্থতাও নিয়ামত, কিন্তু অসুস্থতার নিয়ামতের পরিবর্তে তুমি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। সুবহানাল্লাহ। কারণ অসুস্থতা থাকলে অনেক সময় আমি আপনার ইবাদত বন্দেগী কিভাবে করব, নামাজ কেমনে পড়বো, কেমনে মসজিদে যাব। আজকে হাসপাতালে যান, গিয়ে দেখবেন কত ধরনের রোগী শুয়ে আছে, কত যন্ত্রপাতি, মেশিন তার শরীরে লাগানো আছে। ইচ্ছা করলেও সে উঠতে পারতেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ অসুস্থতার নিয়ামতের পরিবর্তে আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, 5টা জিনিস আসার আগেই 5টা জিনিসকে মনে, ওখানে আমাদের ওই যে লেখা আছে, ওই যে ওখানে আমরা লিখে দিচ্ছি। 1 নম্বরে কি? বার্ধক্য আসার পূর্বে যৌবনকে,
ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা। বার্ধক্য আসার আগে তোমার যৌবনটাকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার পূর্বে তুমি সুস্থটাকে কাজে লাগাও। অসুস্থ হয়ে গেলে তুমি তেলাওয়াত করতে পারবে না, অসুস্থ হয়ে গেলে রুহু দিতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, বলেন আমিন।